আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রথম ক্লাসের দ্বিতীয় পাঠ। এখানে দেখুন, আরবি 29টি হরফকে হরফে হিজা বলে। 22টি হরফ পাতলা, 7টি হরফ মোটা, 3টি হরফ ক্ষেত্র বিশেষ মোটা এবং পাতলা করে পড়তে হয়। এই বিষয়টা আপনারা একটু মুখস্থ করে নেবেন, পড়ে এই বিষয়টা একটু মুখস্থ করে নেবেন এবং আপনারা খুব সুন্দরভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেখুন, পাতলা 22টি হরফ যথা আলিফ, বা, তা, সা, জিম, হা, দাল, জাল, র, জা, সিন, শিন, আইন, ফা, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তাহলে এই 22টি হরফ পাতলা করে পড়তে হবে। আপনারা গতকালকে হরফুল হিজা 29টি হরফ, আরবি 29টি হরফ আপনারা খুব সুন্দরভাবে পড়েছেন। ওইখান থেকে এই 22টি হরফ আলাদা করে নিয়ে আসা হয়েছে, যেহেতু এই 22টি হরফ পাতলা, সেজন্য এই 22টি হরফকে প্রথম ক্লাসের দ্বিতীয় পাঠ করা হয়েছে। তারপর দেখুন, মোটা 7টি হরফ যেমন খ, সদ, দদ, ত, য, গইন, কফ। এখানে 7টি হরফ, এগুলাকে মোটা করে পড়তে হয়। আবারও বলছি, খ, সদ, দদ, ত, য, গইন, কফ। এখানে দেখুন, ক্ষেত্র বিশেষ মোটা এবং পাতলা 3টি হরফ যথা আলিফ, র, লাম। এখানে দেখুন, আলিফ যখন পাতলা হরফের সাথে আসবে তখন পাতলা করে পড়তে হবে, যেমন বা, এটা হচ্ছে বা, আলিফ জবর বা, বা হচ্ছে পাতলা হরফ বা। তারপর পাতলা হরফের সাথে আসছে দেখুন তা, তা আলিফ জবর তা। তারপর মোটা হরফের সাথে আসছে আলিফ, দেখুন খ, খ আলিফ জবর খ, সদ আলিফ জবর স, মোটা হয়েছে স। এখন দেখুন র, রর মধ্যে যদি জবর হয় তখন র মোটা করে পড়তে হয়, জবর এবং পেশ হলে র মোটা করে পড়তে হয়। তারপর রর মধ্যে জের হলে র বারিক করে পড়তে হয়, চিকন করে পড়তে হয়। তাহলে দ্বিতীয় হরফ হচ্ছে র, রর মধ্যে জবর হলে র মোটা করে পড়তে হয়, রর মধ্যে জের হলে র পাতলা করে পড়তে হয়, যেমন রসুলুন। তারপর পাতলা রিজালুন। আবারও বলছি রসুলুন, রিজালুন। এখন দেখুন লাম, আল্লাহ শব্দ লামের ডানের হরফের মধ্যে যদি জবর হয় অথবা জবরের বামে যদি আল্লাহ শব্দ আসে, তখন আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয়। এখানে আল্লাহ শব্দ যে লামটা রয়েছে, লামের পূর্বে যদি জবর আসে এবং পেশ আসে, তখন আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হয়। তাহলে দেখুন, লামটা আল্লাহ শব্দ লামের পূর্বে যদি জবর এবং পেশ আসে, আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয়। এবং আল্লাহ শব্দ লামের ডানে যদি জের আসে, তখন আল্লাহ শব্দটাকে চিকন করে পড়তে হয়, যেমন আল্লাহু, আল্লাহু। তারপর বারিক করে চিকন করে পড়তে হয়, যেমন বিল্লাহি, বিল্লাহি, আল্লাহু বিল্লাহি। এই উদাহরণগুলো আমি আবার দিচ্ছি, বা, তা, খ, স, রসুলুন, রিজালুন, আল্লাহু বিল্লাহি। এ থাকলো আজকে আপনাদের পড়া। আমি আশা করব আপনারা খুব সুন্দরভাবে মোটা হরফ এবং পাতলা হরফগুলা প্র্যাকটিস করে শোনাবেন। তবে এই নিয়মগুলা এবং এই হরফগুলা আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।